আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার কাজটা হবে, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এটাতে আপনাদেরকে শেখানো হবে আপনারা কিভাবে অ্যাপসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট লেভেল পরিবর্তন করবেন এবং কাস্টমারের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করবেন, অথবা আপনার অ্যাকাউন্টে ইউজার নেম অথবা জিমেইল নাম্বার চেঞ্জ করবেন, এডিট করবেন। চলেন এখন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাই। এখন বিষয় হলো, অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, কাস্টমার অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য দুইটা ধরন অবলম্বন করা হয়। প্রথম হচ্ছে অ্যাপসে, প্রথমে সার্ভারে অ্যাকাউন্ট করে তারপরে আপনার এখানে, তো আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে একটা অপশন দেখেন, অ্যাড ইউজার। আপনি সর্বপ্রথম যখন আপনাদেরকে সার্ভার দেওয়া হয়, বেশিরভাগ মানুষকেই আমি নিজে স্ক্রিন ভিডিও কলে এসে স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট করে দিছি, ঠিক আছে। তো আপনারা প্রথম অ্যাকাউন্টটাতে এই অ্যাড ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো তথ্য দেখাচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করে দিবেন। ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নাম, এনআইডি নাম্বার, বার্থডে, পাসওয়ার্ড, পিন, মাই পিন, এগুলো সবগুলো না দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন। সংক্ষেপে ইউজার নেম দিবেন। ইউজার নেমে এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে নাম দিলে দেখা যায় যে কোনো একটা যদি নাম ব্যবহার করেন, ধরেন হাসান নাম অথবা হোসাইন নাম অথবা মুস্তাকিম নাম, যে নামে দেন একই নামে দুটো অ্যাকাউন্ট হবে। তখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কার অ্যাকাউন্ট কোনটা। তাই সেই দ্বিধাদ্বন্দ্ব না পড়ার জন্য এখানে আপনি ইউজার নেমে মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন। যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন, যে নিয়ে অ্যাকাউন্ট ব্যবহার করবে তার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, এবং মোবাইল নাম্বারে দেওয়ার সময় সামনে 88 অথবা সামনে 77 অথবা 00, মানে যেভাবেই হোক তার মোবাইলের নাম্বারের আগে 88 দিয়ে দেবেন। সম্ভব আপনি বেশিরভাগ ইয়াতে মোবাইল নাম্বারের 88 দিয়ে দেবেন সামনে। তারপরে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন, ফুল নাম্বার দিবেন, নাম দিবেন, ডেট অফ বার্থ দিলেও চলবে, এনআইডি কার্ড দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে পাসওয়ার্ড দিবেন, পিন দিবেন, মাই পিন দিবেন। মাই পিন দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন শো করতেছে, সাব অ্যাডমিন এবং এখানে এই চিহ্নটা। তো এই চিহ্নতে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাকাউন্ট লেভেল দেখতে পাবেন। যাকে যে অ্যাকাউন্ট দিবেন সেই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনি যদি হাউস দেন হাউস দিবেন, ডিজিএম দিলে ডিজিএম দিবেন, সাব অ্যাডমিন দিলে সাব অ্যাডমিন দিবেন। এবং এগুলো কিন্তু পরিবর্তন করা যায়। গত একটা ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে অ্যাকাউন্টে এগুলো পরিবর্তন করতে হয়। তো ওখান থেকে আপনি এগুলো নিজের মতো করে নামও পরিবর্তন করে নিতে পারবেন। তো এখন একটা আপনাদেরকে দেখাই। এখানে আমি একটা নাম্বার দিলাম, সামনে 88 দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দিব না, ফোন নাম্বার দেব, এটা আমি দিয়ে দিলাম ফোন নাম্বার। নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে আমি ধরেন পাসওয়ার্ড দিলাম, যে পাসওয়ার্ডটি দিলাম 445566, এখানে ওই পাসওয়ার্ডটাই দেবো, 445566। এখানে মাই পিনের জায়গায় ওটাই দিব, 445566। দেওয়ার পরে এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করে দেবো, যেটা সিলেক্ট করুন সেটাই এখানে শো করবে। তো শো করার পরে এখানে দেখেন অ্যাড ইউজার লেখা আছে, অ্যাড ইউজারে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন আমি এখানে তথ্যগুলো ভালো করে দেখেন, আমার নাম্বারের সামনে 88 দিয়েছি আর পিন পাসওয়ার্ড 446677 দিয়েছি। অ্যাড ইউজারে ক্লিক করলাম। এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এই যে এখানে আপনার হিস্টোরিতে দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এই অ্যাপসে ব্যাগে আসবেন, এই অ্যাড ইউজারে গিয়ে অ্যাকাউন্ট করবেন, এবং আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনার একটা গ্রাহক অথবা আপনি এই অ্যাকাউন্ট থেকে কয়টা অ্যাকাউন্ট করছেন দেখতে পারবেন। এই যে সাইডে আছে মাই ইউজার, মাই ইউজারে গেলে আমি এখন নতুন একটা অ্যাকাউন্ট করছি, যতগুলো অ্যাকাউন্ট করবেন সবগুলোই এখানে শো করবে। তো এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করে নতুন করে আবার অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখন চলেন সার্ভার থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন। এখন যাব সার্ভারে, এই যে সার্ভার থেকে অ্যাকাউন্ট করার সিস্টেম হলো,
আপনাদেরকে অনেককেই আমি নিজেই স্ক্রিন শেয়ার করে এই অ্যাকাউন্টটা আমি দেখাইছি। এই সাব অ্যাডমিনে ক্লিক করবেন। সাব অ্যাডমিনে ক্লিক করার পরে দেখেন এই যে উপরে যে অ্যাড রিসেলার আছে, অ্যাড রিসেলার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিছু তথ্য চাচ্ছে। এই তথ্যগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। এই তথ্যগুলো ভালো করে পূরণ করবেন এবং মনে রাখতে হবে। এখানে ধরেন আমার অ্যাকাউন্ট করতেছি, এর আগে অ্যাপসে যেভাবে অ্যাকাউন্ট করলাম এখানে সেই একইভাবে অ্যাকাউন্ট করতে হবে। সকল তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে পাসওয়ার্ড আপনি যেটাই পারেন দেন, 664455। ফোন নাম্বার, পিন নাম্বার এখানে যেটা পারেন দিবেন, কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? যেটাই দিবেন মনে রাখবেন। এখানেই অ্যাকাউন্ট করতে কিন্তু সকল তথ্যই দিতে হবে। সেলফিনের জায়গায় আমার সেলফিন দিয়ে দিব। এবং এই সাইডে যে ঘরগুলো দেখতেছেন, এই সাইডে ঘরগুলো কিন্তু সবগুলোই আপনি রিয়া করে দিতে হবে, বৃত্ত ভরাট করে দিতে হবে। তো সবগুলো বৃত্ত ভরাট করে দিলে আপনারাও সবগুলো বৃত্ত ভরাট করে এই যে নিচে দেখেন ইওর সেল পিন, আপনার এই সার্ভারের পিন যেটা দিবেন ওটাই এখানে দিবেন। দেখেন আমি পিন দিয়েছি, এখানে সকল তথ্য কিন্তু পূরণ করা হয়ে গেছে। এখন আপনার একটা জিনিস, পাসওয়ার্ড কি দিয়েছি, পাসওয়ার্ড এবং পিন সবসময় আপনি এবং আপনার কাস্টমারকে একই ইউজ করতে বলবেন, কারণ এই জিনিসগুলো এখন তো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে সকল ফোনেই, মানে ফিঙ্গার ইউজ করতে করতে পাসওয়ার্ড পিন ভুলে যায়। সেই জন্য পাসওয়ার্ড যা দিবেন পিনও সেটাই দিবেন। দেওয়ার পরে যে নিচে দেখেন অ্যাড রিসেলার অপশন আছে, এই অ্যাড রিসেলার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে আমার এই যে নাম্বার দিয়ে কিছুক্ষণ আগে 88 সামনে 88 দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো এই একই নামে দুইটা অ্যাকাউন্ট হবে না, একটা 8 বসাতে হবে। তো আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো এই ঘরগুলো আপনারা পূরণ করে দিন। এই ঘরগুলো আপনারা পূরণ করে দিন, সবগুলো পূরণ করে দিন। আমি সবগুলো না দিয়ে এখন জাস্ট অল্প একটু ভিডিও শর্টকাট করার জন্য আমি দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পরে এখানে অ্যাড রিসেলারে ক্লিক করবেন। আগে কিন্তু হয় নাই, ওই যে আমার নাম্বারের সামনে 88 ছিল, আর একই ইউজার নেমে দুইটা অ্যাকাউন্ট কখনো হয় না। এখন অ্যাড ইউজারে ক্লিক করছি। এই যে এখানে আমি পাসওয়ার্ড দেইনি, পাসওয়ার্ড দিতে ভুলে গেছি। পাসওয়ার্ডটা এখানে বসানো হয় নাই, এই জন্য হচ্ছে না। তো দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাক। এখন ক্লিক করছি, অ্যাকাউন্ট হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা কোনটা হইলো, এই যে দেখেন এই অ্যাকাউন্টটা এখানে হয়েছে। উপরে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এটাই সেই অ্যাকাউন্ট হয়েছে। এখন চলেন এই অ্যাকাউন্ট সম্পর্কে বলি। এই অ্যাকাউন্টের পারমিশন আপনারা কীভাবে দিবেন, কোন অ্যাকাউন্টের পারমিশন কিভাবে দিবেন। তো এই অ্যাকাউন্টের উপর যে ইউজার নেম আছে, ইউজার নেমের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই যে পারমিশনগুলো আবার আসছে। এখন এখান থেকে আপনি ইউজার নেম কেটে নাম বসাইতে পারেন, অন্য নাম্বার বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। মোবাইল নাম্বার দিতে পারেন। তো যেটা ইচ্ছা ইউজার নেমে আপনি দিতে পারেন, এডিট করেন। মোট কথা হচ্ছে এখানে আপনি এডিটের জন্য এই অপশনটাতে আসা। তো এখানে এডিট করে অ্যাড্রেস ইওর সেল পিনে আপনার অ্যাডমিন পিন দিয়ে এখানে আপনি এডিট রিসেলারে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। তো এখান থেকে ব্যাগে আসে আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো এই রিসেলারে ক্লিক করবেন। রিসেলারে ক্লিক করে এখন আপনাদেরকে দেখাবো যে আপনি যে কোনো অ্যাকাউন্ট খুঁজে বের করবেন কিভাবে। ধরেন আপনার একটা অ্যাকাউন্টে সমস্যা হলে বা ওই অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দিতে হবে, অথবা ব্যালেন্স কেটে নিতে হবে, অথবা ওই অ্যাকাউন্টে এডিট করতে হবে। যে কোনো অ্যাকাউন্টে আপনার এই যে দেখেন উপরে ইউজার নেম লেখা আছে, ইউজার নেম। তো এখানে যে ইউজার নেমটা দিবেন, ধরেন আমি এই অ্যাকাউন্টটা খুঁজে বের করব, আপনার যে ইউজার নেমটা দিবেন ওখানে ওইভাবেই লিখতে হবে। যে কোনো একটা স্পেস অথবা আপনার নাম যদি লেখেন ছোট হাতের বড় হাতের হলে কিন্তু ওটা আসবে না। তো এখানে আমি নাম্বারটা দিলাম, এই যে ফিল্টারে ক্লিক করি। তো এখানে দেখেন আমি যে নাম্বারটা দিয়েছি
এটা দেখানোর জন্য দিছি ভুল করে যে এই নাম্বারে কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই। তো দেখেন এখানে কিন্তু 01-3-15-32 দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে মিস্টেক হয়েছে আমার হয়তো, এখানে এই 32ই দিতে হবে, দিলে তারপরে না ওই অ্যাকাউন্টটা আসবে আপনার। দেখেন ওই অ্যাকাউন্টটা আসছে। এখন যে কোনো অ্যাকাউন্টের সমস্যা হোক এভাবে সার্চ করে বের করে নিয়ে এসে আপনি ওই অ্যাকাউন্টে কাজ করে দিবেন। এখন কাজ করে দিবেন কি কাজ, এখানে আপনাদেরকে দেখাবো যে আপনার ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে। এই যে ব্যালেন্স, অ্যাড ব্যালেন্স লেখা আছে দেখেন, এখানে আপনি ক্লিক করবেন, অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে লেখা আছে মেইন ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স। এখন আপনার কোনো কাস্টমারকে যদি ব্যালেন্স দেওয়ার প্রয়োজন হয়, এই যদি ধরেন যে ড্রাইভ ব্যালেন্সে দিবেন, তো ড্রাইভ ব্যালেন্সে এখানে 40 টাকা ধরেন দিচ্ছেন, এই যে এখানে কিন্তু আছে পেমেন্ট, মানে আপনি কাস্টমারকে দিচ্ছেন। আর যদি কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় নেন তাহলে রিটার্নে ক্লিক করতে হবে। তো আপনি পেমেন্টে দিচ্ছেন, ধরেন পেমেন্টে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে ডিসক্রিপশনে কী কারণে দিচ্ছেন সেটা লিখে দিতে পারেন, না হলে নাই। এখন অ্যাডে ক্লিক করে যে এখানে আপনার সার্ভারের পাসওয়ার্ড লিখে দিতে হবে, অ্যাডমিন যেটা পিন থাকে ওটা লিখে, আমি অ্যাডমিন পিন লিখে দিয়েছি। এই সাইটে দেখেন কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন 40 টাকা এই যে কাস্টমারের ওখানে ব্যালেন্স, এখানে কিন্তু ব্যালেন্স শো করাচ্ছে। এই যে মেইন ব্যালেন্স, এই যে ওই কাস্টমারের এখানে 40 টাকা শো করছে। এখন ধরেন এই 40 টাকা আপনি ওর উঠাই নেবেন, ওটা কিন্তু আমরা ড্রাইভ ব্যালেন্সে অ্যাড করে দিছি। আপনাদেরকে কিন্তু দেখাইছি যে কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে রিটার্ন নিতে হয়। এই যে এখানে রিটার্ন, আবার এখানে রিটার্ন নিয়ে নিলাম। একইভাবে কিন্তু আপনি মেন ব্যালেন্সও টাকা অ্যাড করে দিবেন। এখানে ড্রাইভ ব্যালেন্সে যেভাবে দিলাম মেন ব্যালেন্স ওই রকম, ব্যাঙ্ক ব্যালেন্সের প্রয়োজন হলে ব্যাঙ্ক ব্যালেন্স ওই রকম। তো আমি এখন রিটার্ন নিব, মানে ওই টাকাটা উঠাই নিব। ধরুন কাস্টমারের থেকে আমি টাকা পাবো, ওই টাকাটা আমি উঠাই নিচ্ছি। তো এই যে এখানে আপনার সার্ভারের যে পিন আছে ওই পিনটা এখানে দিবেন, দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন আপনার তো দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা নাই। এই অ্যাকাউন্টে কিন্তু আমি ব্যালেন্স অ্যাড করে দিয়েছিলাম, এটা কিন্তু নাই, এবং এটা নাই। এটা এখন চেক করবেন কিভাবে, যে কিভাবে দিয়েছেন, কিভাবে করছেন। তো পাশে দেখেন হিস্টোরি নামক অপশন আছে একটা, এই দেখেন হিস্টোরি, এই হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আপনার যদি কাস্টমার টাকা অ্যাড করতো তাহলে এখানে লেখা থাকতো অটো অ্যাড। এই রিটার্নের জায়গায় এখানে লেখা থাকতো অটো অ্যাড, ট্রান্সফারের জায়গায় লেখা থাকতো অটো অ্যাড। আপনি ট্রান্সফার মানে এখান থেকে লেখা দিয়েছে ডিপোজিট বাই অ্যাডমিন, মানে আপনি সার্ভার থেকে আপনার এই কাস্টমারের অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিয়েছেন, ট্রান্সফার করছেন 40 টাকা, আবার এই যে রিটার্ন নিয়েছেন 40 টাকা, এটাও এখানে শো করছে। দেখছেন এটা অতটাও কঠিন না, বুঝতে পারছেন আশা করি। এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হলো এই পাশে আসেন, এসে দেখেন আরেকটা জিনিস, অ্যাপসে যেতে হবে। এখন দেখাবো আপনার পিন পাসওয়ার্ড চেঞ্জ করার সময় অনেকেই ওটিপি পাঠায়। পিন চেঞ্জ করার সময় অনেকেই দেখা যায় ওটিপি পাঠায়। সেটা কিভাবে, যখন আপনার অ্যাপস লগ আউট হয়ে যাবে, লগ আউট হয়ে গেলে দেখা যায় প্রথম আপনার তো অনেক কাস্টমার আছে দেখবেন যে আপনার অ্যাপসের ভিতর প্রবেশ করে ওটিপি চালু করে। তো ওটিপি চালু করে যখন অ্যাপসের ভিতর থেকে বাইরে প্রবেশ করে, তারপর আর অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারে না, ওখানে ওটিপি লেখা আসে। কারণ আপনার সার্ভার থেকে ওটিপি যাবে না, ওটিপি সিস্টেমটা সার্ভারে চালু করে রাখে না অনেকেই, এটা SMS কিনে রাখা লাগে। তো পরবর্তী ভিডিওতে এটা সম্পর্কে একটু বলবো। তো এখন যেটা বলতে চাচ্ছি যে আপনার কাস্টমার যদি জাস্ট ওটিপি বলে যে আমার সার্ভারে ওটিপি আসতেছে না, কি করব, তখন ওই অ্যাকাউন্টের ইউজার নেম নেবেন, নিয়ে এই যে ইউজার নেমে সার্চ করবেন, সার্চ করে ওই অ্যাকাউন্টটা বের করলেন, ধরেন এই অ্যাকাউন্টে। তো এখানে কি করবেন, আপনার এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এই যে ব্ল্যাক অ্যাকশন, এখানে দেখেন এই যে ক্যান্সেল ওটিপি লেখা আছে, দেখছেন, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে আপনারা যখন ক্যান্সেল ওটিপিতে ক্লিক করবেন, তখন আপনার এই যে উপরে সামনেই দেখবেন যে ওকে লেখা আসতেছে, এখানেই একটা দেখবেন যে ওকে লেখা আসতেছে। আমার সার্ভারে সম্পূর্ণ কাজ করা নাই, তো
সেজন্য ওকে লেখাটা হয়তো আসতেছে না। এখানে দেখবেন ওকে লেখা আসতেছে, তখন আপনি ওকে করে দেবেন, ও তখন কাস্টমার অ্যাপসে প্রবেশ করতে পারবে। অথবা এখানে আসবেন, এই যে এখানে দেখেন এডিট লেখা আছে, এখানে এডিট লেখা আছে, এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করেই এই যে এই অপশনটাতেই দেখবেন যে এখানে এই যে এখানে কোথাও লেখা আছে আপনার ডিঅ্যাক্টিভ ওটিপি, এখানে লেখা উঠবে ডিঅ্যাক্টিভ ওটিপি। তো এখান থেকে আপনি ওটিপিটা ডিঅ্যাক্টিভ করে দিবেন, ওখানে লেখাই থাকবে ডিঅ্যাক্টিভ ওটিপি। ওটিপিতে ক্লিক করলেই এটা আপনার ওটা হয়ে যাবে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আবার কাস্টমারকে বললে কাস্টমার অ্যাপসে প্রবেশ করতে পারবে। তো ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে, আসলে এত বড় ভিডিও না, আমার কিছু ভিডিও করতে ভুল হয়েছে যার কারণে একটু বড় হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আপনারা যেগুলো ভিডিও দেখবেন সবসময় মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন।